আচ্ছা, আজকের টপিক ছিল হচ্ছে তিনটা। ডাটা টাইপ, ইনপুট, আউটপুট আর অপারেটর। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আস্তে শোনা যায়? ক্লিয়ার Operator. শোনা যাবে। তো আমরা আজকে চেষ্টা করবো এই তিনটা জানার জন্য, ক্লিয়ার করার জন্য। অলরেডি হয়তো অনেকে তোমরা এগুলো করে আসছো ক্লাসে, অনেকের কাছে এগুলো বোরিং লাগতে পারে, কিন্তু উপায় নাই, যেহেতু আমরা একটা ফ্লো নিয়ে যাচ্ছি তো শেখাই লাগবে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে ভেরিয়েবল এবং ডাটা টাইপ, বা ভেরিয়েবল বা ডাটা টাইপ কেন প্রয়োজন, এটা আসলে আমাদের কি দরকার। তোমরা প্রথমে এইটা ভাবতে পারো যে ধরো তোমরা একজন বাজার করতে গেছো, এইটা ধরো তুমি, হাত কই, এটা ধরো তুমি বাজারে গেছো। তো বাজারে করতে গিয়ে অবশ্যই তোমার কি নিয়ে যাওয়া লাগবে, খালি হাতে তো যাবা না, ব্যাগ নিয়ে গেছো। আর বাজারে করতে গেছো, এখন ব্যাগ নিয়ে গিয়ে তোমরা বিভিন্ন রকম বাজার করে সেগুলো তোমরা এক এক করে ব্যাগে রাখতেছো। তো এখানে তোমরা এটা কম্পেয়ার করতে পারো, ব্যাগ, যে এটা ব্যাগ, এটাকে তোমরা ভেরিয়েবল হিসেবে কম্পেয়ার করতে পারো। ভেরিয়েবল। আর যে এই যে তোমরা যে সবজিগুলো রাখতেছো, এটা হচ্ছে মনে করো ডাটা। তো ভেরিয়েবল আসলে কি, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার বা ব্যাগ টাইপ, তোমরা কম্পেয়ার করতে পারো, যেখানে তোমার কিছু স্টোর বা জমা করে রাখা হয়। এখন বলতে পারো ভেরিয়েবলে কি, ভেরিয়েবলে তোমার এই যে ডাটাগুলো আমরা যে কালেক্ট করি, সেই ডাটাগুলো আমরা স্টোর করে রাখি টেম্পোরারি। তো একটা বাস্তব উদাহরণ এটা মনে করো ভেরিয়েবল আর ডাটা টাইপ, যেন কনফিউশন না হয় যে কোনটা ভেরিয়েবল আর কোনটা ডাটা। ব্যাগ মানে মনে করো ভেরিয়েবল, আর শাকসবজি যা নিছো সব হচ্ছে ডাটা। এখন ডাটা টাইপ কেন প্রয়োজন, এটা তো কোশ্চেন হইতে পারে, যে কেন ডাটা টাইপ প্রয়োজন। আমরা তো চাইলে ব্যাগ নিয়ে গেছি, এক ব্যাগের ভেতরে আমরা সবকিছু নেব, আলাদা করে বারবার আলাদা ব্যাগ কি প্রয়োজন। ধরো যে তুমি বাজারে গেছো তেল কিনতে, কিন্তু তুমি নিয়ে গেছো হচ্ছে ব্যাগ। যদি ব্যাগ নিয়ে যাও, এর ভিতর যদি তেল নাও, তাহলে তো তোমার হইলো না। মানে এটা, তুমি যে তেল নাও, তেল কিন্তু পড়ে যাবে ব্যাগ দিয়ে। তো অবশ্যই তোমার তেল নেওয়ার জন্য অবশ্যই একটা বোতল নিয়ে যাওয়া লাগবে। তো এই জন্য আমরা বিভিন্ন রকমের, ধরো যে ডাটা স্টোর করার জন্য বিভিন্ন রকমের তোমার ডাটা টাইপ আছে। মানে যেই ডাটার জন্য যেই ডাটা টাইপ, এটা তোমার আলাদা। যেমন তেলের জন্য তোমার বোতল প্রয়োজন, বা শাকসবজির জন্য ব্যাগ প্রয়োজন, সবকিছুর জন্য নির্দিষ্ট একটা তোমার ব্যাগ আলাদা ক্যাটাগরি রয়েছে। আস্তে ক্লাস পরে। হ্যাঁ। আচ্ছা, এখন কি কি ডাটা টাইপ আছে এইটা দেখি। তোমাদের বেসিক যে ডাটা টাইপ আছে সেটা হলো চার প্রকার। একটা হলো ইন্টিজার, এটা তোমার হচ্ছে ধরো -100, 0 বা +100। একটা হচ্ছে ফ্লট, ফ্লট মানে হচ্ছে তোমার মাইনাস ধরো 2.5 বা 6.4। একটা হচ্ছে ক্যারেক্টার, এটা আমরা শর্টকাটে সার এইরকম ক্যারেক্টার। ক্যারেক্টার হবে তোমার এই। আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে বুলিয়ান,
এটা হচ্ছে শর্টকাটে ভুল। এটা হচ্ছে ট্রু অর ফলস। প্রথমে আমরা হচ্ছে ইন্টিজার নিয়ে কথা বলি। ইন্টিজার আসলে কি? ইন্টিজার মানে হলো তোমার একটা পূর্ণ সংখ্যা। এটা তোমার মাইনাসেও হইতে পারে বা জিরো হইতে পারে বা প্লাস হইতে পারে। এটা মনে করো যে তোমার চিপসের প্যাকেট মনে করতে পারো। চিপসের প্যাকেট কিনতে গেলে কি তোমার হচ্ছে পূর্ণ একটা প্যাকেট কিনতে হয়। তুমি তো দোকানে গিয়ে বলতে পারবে না যে আমাকে একটা চিপসে দেন বা হাফ চিপস দেন প্যাকেট ছিঁড়ে। ওইটা তো করতে পারবে না। নিলে তোমার একদম ফুল নিতে হবে। তো ইন্টিজার টাইপ এইরকম পূর্ণ সংখ্যা হতে হবে। আর ফ্লট এটা হচ্ছে তোমার ভগ্নাংশ। এটা মাইনাস হতে পারে, প্লাস হইতে পারে। ক্যারেক্টার, এখন ক্যারেক্টারের ক্ষেত্রে তোমার এখানে দেখো তোমাদের যে কিবোর্ড আছে, এই কিবোর্ডে যতগুলো কি দেখতে পাচ্তেছো, মানে এসকেপ থেকে শুরু করে এই পাশে ডান পাশে এন্টার পর্যন্ত যা আছে সবগুলো এক একটা ক্যারেক্টার। এটা তোমার এই ক্যারেক্টার ভেরিয়েবল ভিতর তোমরা স্টোর করতে পারবা। আর বুলিয়ান এইটা তোমার এই যে ট্রু ফলস, সত্য মিথ্যা। এই পর্যন্ত ক্লিয়ার? সবাই চুপ, কি হলো? আমার কথা কি শোনা যায়? জি ভাই, শোনা যায়। সবার মেবি জি ক্লিয়ার ক্লিয়ার। দেখে আসছে। আমার টেবিল ছোট, নড়াচড়া করতেই সমস্যা। আচ্ছা, তো এখন তোমরা হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবা? ভেরিয়েবল টাইপ তো গেল, 4 প্রকার গেল। এখন ভেরিয়েবল একটা আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য একটা গ্রামার বা স্ট্রাকচার রয়েছে। তো এইটা হলো প্রথমে তোমাদের ডাটা টাইপ লিখতে হবে। ডাটা টাইপ, এরপর হচ্ছে তোমরা একটা ভেরিয়েবল নেম। ভেরিয়েবল নেম, এরপরে তোমরা একটা সেমিকোলন দিও। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এখন তোমরা একটা এক্সাম্পল দিতে পারো যে ধরো যে ইন্টিজার করিম। এটা হলো ভেরিয়েবল ডিক্লেয়ার। এটা ভেরিয়েবল ডিক্লেয়ার। এখন বলো ইন্টিজার কয় বাইট বা কয় বিট জায়গা দখল করে? গত ক্লাসে তো করছোই। 4 বিট ভাই। 4 বিট না বাইট? 4 বিট, বিট। 3 বাইট। এই যে ভুল বললা। 4 বিট না বাইট? বিট মিন্স বাইনারি ডিজিট, আমি একটু ক্লিয়ার করে বাইট হবে। 32 বাইট, 32 হবে হচ্ছে বিট, 4 বিট। হুম, আবার ভুল। ভাই উল্টো হবে ভাই, মানে 4 হচ্ছে হলো আপনার বাইট 32 বিট। শিওর? হ্যাঁ 4 বাইট হবে। শিওর? বাইট 32 বিট। আর কেউ? ফোর বাইট হবে। ভাইয়া ইন্টিজার, 2 or 4 বাইট হবে ইন্টিজার। ইন্টিজার তোমার 4 বাইট স্টোর করে। এখন তুমি যখন ধরো যে এই জায়গায় একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, এই ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে তোমার কম্পিউটারে একটা জায়গা দখল করবে। এখন ভাবতেছো যে মেমোরিতে যে জায়গা দখল, এটা কোন মেমোরি? তোমরা যে হার্ড ডিস্ক ইউজ করো সেই মেমোরি? আসলে না। তোমরা এই যে ইন্টিজার যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো, এটা স্টোর হয় হচ্ছে তোমার র্যাম আছে না, সেই র্যামে স্টোর হয় টেম্পোরারি।
একটা জায়গা দখল করে। ধরো যে তোমার কাছে 4 GB র্যাম আছে, এই র্যামের মধ্যে তোমার ইন্টিজার ডিক্লেয়ার করছো, একটা নির্দিষ্ট জায়গা লাগবে। ধরো যে যদি 2 GB জায়গায় দখল করে, তাইলে কি তোমার তো কম্পিউটার হ্যাং মেরে যাবে, এটা তো তোমার ভালো হইলো না। সো এদের জন্য একটা স্পেসিফিক জায়গা দখল করতে হবে, স্পেসিফিক সাইজের। তো এই জন্য তোমার ইন্টিজার হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। এখন তোমরা অনেকেই এমবি ইউজ করো, প্রতিদিনই এমবি কিনো, সারাদিন চ্যাটিং করো। তো এটার একটা এক্সাম্পল ধরো যে 1 GB, 1 GB ইকুয়াল টু 1024 MB, মেগাবাইট, গিগাবাইট থেকে মেগাবাইট। এরপরে 1 MB 1024 KB, পরে 1 KB হয় হচ্ছে 1024 বাইট। তাইলে 1 বাইট সমান কত বলো? এনিওয়ান? 4 বিট, 8 বিট। আর বাকিরা শুধু আতিকে অ্যান্সার দিচ্ছে। কত হবে? ঠিক আছে ভাই, তাহলে আমি মাফ করলাম, আর কিছু বলবো না। বাকিরা বলো কত হবে? 1 বাইট ইকুয়াল টু 8 বিটই হবে। ভাই 8 বিট। 8 বিট। সবাই ব্রিলিয়েন্ট, কেউ ভুল বললো না। 8 বিট। এখন আর কনফিউশন আছে ইন্টিজার কত বিট কত বাইট? তোমরা 4 বিট বলতে পারো, অথবা 4 বাইট অথবা 32 বিট। আমি নিজেই ভুল করতেছি। আর 1 বিট সমান কত? তাইলে 1 বিট তোমার হচ্ছে, ধরো যে এখানে তোমার 1 বিট 0 অথবা 1, যে কোনো একটা। 1 বিট মানে হচ্ছে 0 অথবা 1। এগুলো কি নোট করতেছো তোমরা, নাকি শুধু শুনে শুনে যাচ্ছ? আমি গত ক্লাসে দেখছি অনেকে নোট করো নাই, তারপরে আজকে অনেকেই অনেক কোশ্চেন করছো। আলাদা খাতা বানাও, বানায়া ওইটাতে নোট করো, না হলে তোমাদেরই লস। ভাই আজকের ক্লাস রেকর্ড হচ্ছে না? রেকর্ড তো হচ্ছেই, রেকর্ড কয়জন দেখে? যদি রেকর্ড দিয়ে সবই হইতো তাহলে তো ইউটিউবে ভরি ভরি টিউটোরিয়াল, আমাদের থেকে বেটার। আমরা তো নুব। দিনের কাজ দিনে করার চেষ্টা করো, তাইলে তোমরা বেটার কিছু করতে পারবা। আচ্ছা, আমরা ডিক্লারেশন দেখছি। ইন্টিজার রহিম, এটা হচ্ছে ডিক্লার, ভেরিয়েবল ডিক্লার এটাকে বলে। এখন তুমি যাচ্ছ রহিম ইকুয়াল টু 100, মানে রহিমের ভেরিয়েবলের মধ্যে তুমি 100 এটা স্টোর করতে চাচ্ছ, তাইলে এটা কি হলো? এটাকে বলা হচ্ছে তোমার অ্যাসাইন করা। যখন তোমরা ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে কিছু একটা ভ্যালু দিবা, তখন এটাকে বলা হচ্ছে অ্যাসাইন করা। তোমরা এই জায়গায় ডিক্লেয়ার করছো, তারপর ওই ভেরিয়েবলকে অ্যাসাইন করছো। তো যখন তোমরা এই যে ভেরিয়েবলটাকে অ্যাসাইন করলো, তখন কিন্তু ওই যে আবার মেমোরিতে গিয়ে, তাহলে একটা জায়গা, এটা ধরো র্যাম, র্যামের ভিতরে এখানে একটা 4 বাইট জায়গা নিছে, তার মাঝে তোমার 100 স্টোর করছে টেম্পোরারি। যে এখান থেকে এই যে এখানে, যখন তোমরা এটা ক্লোজ করে দেবা, এটা তোমার মুছে যাবে। এখন তোমরা কিন্তু চাইলে এখানে যে আমি লিখছি আলাদা করে, প্রথমে ধরো যে রহিমকে ডিক্লেয়ার করছি, এরপরে রহিমকে আবার ভ্যালু অ্যাসাইন করছি, কিন্তু এটা যখন তোমরা এই যে একই লাইনে করবা, ইন্টিজার রহিম ইকুয়াল টু 100,
তখন কিন্তু এটাকে আর ডিক্লার বলতে পারবা না, তখন এটা হয়ে যাবে তোমার ইনিশিয়ালাইজেশন। এখন ইনিশিয়ালাইজেশন আসলে কি? টি আই ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন মানে হলো তোমার এটা হলো দুইটার কম্বিনেশন। এই যে তুমি ডিক্লার করছো, ডিক্লার প্লাস অ্যাসাইন, দুইটা একসঙ্গে, এই দুইটার কম্বিনেশন হচ্ছে তোমার এই যে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। তিনটা বুঝতে পারছো? ডাটা এটা হচ্ছে ডিক্লার, এটা অ্যাসাইন, আর এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এটা যেন আবার কনফিউশন না লেগে যায়। যখন তোমরা শুধু ভেরিয়েবল লিখবা তখন তোমার ডিক্লার, ভ্যালু অ্যাসাইন করলে এটা তো অ্যাসাইন বলেই দিলাম, আর তিনটাই যখন একবারে করবো তখন তোমার এই যে ইনিশিয়ালাইজেশন হবে। ক্লিয়ার? এখন অনেক জায়গায় হয়তো আমি বলতে পারি ভ্যালু ভেরিয়েবল ডিক্লার করছি, আবার কোনো জায়গায় হয়তো বলতে পারি ভ্যালু অ্যাসাইন করতেছি। তো এটা তোমাদের তখন বুঝতে হবে, ফিউচারে বারবার এগুলো রিপিট হবে। এটা তো গেল, এখন একটা এক্সাম্পল দেখি। আশিক 3 মিনিট পর মিটিং এন্ড হবে।